সাবেক মন্ত্রী ফারুক খানের বিস্ফোরক মন্তব্য, কারাগারে বসে কি বললেন তিনি? এমন এক ঘটনা ঘটল যা দেশের রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করেছে। সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী, আওয়ামী লীগের নেতৃবৃন্দের সদস্য লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান, যিনি বর্তমানে ৩ মাসেরও বেশি সময় ধরে কারাগারে বন্দী, তার এক বিস্ফোরক মন্তব্য আজকে রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। ৩ ফেব্রুয়ারি সোমবার ফারুক খান তার ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দেন, যা মুহূর্তের মধ্যে সবার নজর কাড়ে। পোস্টটি এমনভাবে লেখা ছিল যে একে রাজনৈতিক ক্ষোভ, হতাশা কিংবা গভীর চিন্তার প্রকাশ হিসেবে ধরে নেওয়া হতে পারে। তিনি লিখেছেন, অনেক চেষ্টা করে অনলাইনে এসেছি। জেলের ৪ দেয়াল আমাদের নিজ সত্তার সামনে দাঁড় করায়। অনেক কিছু বলতে চাই, কিন্তু এখন সবই বলতে পারছি না। এতটুকুই বলবো, শেখ হাসিনাকে নেত্রী মেনেছিলাম, কিন্তু আজকে তার হটকারিতার জন্যেই আমাদের দলের এই পরিণতি। এই পোস্টে তিনি এমন কিছু মন্তব্য করেছেন যা দেশের রাজনৈতিক মহলে ঝড় তুলে দিয়েছে। ফারুক খান স্পষ্টতই আওয়ামী লীগের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর হতাশা প্রকাশ করেছেন এবং শেখ হাসিনার নেতৃত্বের প্রতি তার অসন্তোষের কথা জানিয়েছেন। তিনি আরও বলেছেন, দলের নেতৃত্বে পরিবর্তন এবং সর্বস্তরের শুদ্ধি অভিযান ব্যতীত কোনো ধরনের রাজনীতিতে ফেরা উচিত হবে না। এই পোস্টটি শেয়ার হওয়ার পর সোশ্যাল মিডিয়াতে ভক্ত অনুগামীদের মধ্যে তীব্র আলোচনা শুরু হয়। সবার মনে একটাই প্রশ্ন, ফারুক খান কারাগারে বসে কিভাবে ফেসবুক পোস্ট করলেন? অনেকেই দাবি করেছেন তার আইডি হ্যাক হতে পারে, তবে কিছুজন মনে করছেন এটি তার ব্যক্তিগত মতামত যা তিনি প্রকাশ করতে চেয়েছেন। সর্বশেষ ফারুক খানের ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ করে দেওয়া হয় এবং পোস্ট দেওয়ার কয়েক মিনিটের মধ্যে আইডির কভার ফটো পরিবর্তন করা হয়। তবে আসল প্রশ্ন হচ্ছে, কিভাবে একজন বন্দী কারাগারে থেকে এমন একটি স্ট্যাটাস দিতে পারেন? তার এই মন্তব্য কি শুধুই ক্ষোভের প্রকাশ, নাকি এটি দলের ভবিষ্যৎকে কেন্দ্র করে তার গভীর চিন্তাভাবনা? এখন দেশের রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে, এই মন্তব্যের মাধ্যমে ফারুক খান কি কিছু বলতে চাইছেন? তার এই অবস্থান কি কোনো বৃহৎ রাজনৈতিক সংকেতের ইঙ্গিত?